হ্যালো এভরিওয়ান, আমি স্নিগ্ধা। সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজ তো মঙ্গলবার, যাব বর্ধমান। তো দেখো, ভিডিওটা আজ একদম সকাল থেকে স্টার্ট করলাম। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছিল সকাল থেকে বললে ভুল হবে, কদিন ধরেই বেশ আনন্দ হচ্ছে, কারণ আজ আমার ব্রেসেস ট্রিটমেন্টের লাস্ট ডে। তো আজ আমার ব্রেসেস ট্রিটমেন্টে যে ক্লিপগুলো পড়ানো ছিল সেগুলো সব খুলে ফেলা হবে। তার ট্রিটমেন্টটা স্টার্ট হয়েছিল 17ই মে, আজ 13ই জানুয়ারি। এই এতগুলো দিন যে আমার কি গেছে সে আমিই জানি, আর যারা এই ট্রিটমেন্টটা করিয়েছে তারা জানে। তো যাই হোক, এখন শুধু একটা ক্লিপ ইউজ করতে হবে বেশ কিছুদিন, তারপর ব্যথা যন্ত্রণা থেকে রেহাই। তো বাস থেকে নামার পর একটু ভিডিও ক্লিপ নেওয়ার পর আর মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে আমি ভিডিও করি, ভিডিও ক্লিপ নিতে হবে। নাহলে আমি আগের দিন ভেবে রেখেছিলাম যে যখন আমার ক্লিপটা খুলে ফেলবে তখন আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখার চেষ্টা করব। তো এক্সাইটমেন্টের কারণে ভুলেই গেছি যে ভিডিওটা করে রাখা উচিত ছিল একটা আমার। তো আমি তো বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সকালের দিকে, তখন এত তাড়াহুড়োই ছিলাম যে কিছু খেয়ে আসতে পারিনি। তো এখন ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো বাবার সাথে গিয়েছিলাম খেতে। তো আমার এমনিতেই মিষ্টি খেতে খুব একটা পছন্দ না, তো সেই জন্য আমি কচুরি খেয়েছিলাম, বাবাও খেয়েছিল, আর সাথে একটা খেজুরের রসগোল্লা বাবার পাল্লায় পরে খেয়ে নিলাম। তারপরে গিয়েছিলাম একটা মোবাইল শপে, কারণ আমার ফোনের গ্লাসটা একটু চেঞ্জ করতে হবে, আর বাবারও নতুন ফোন, বাবাও একটা ফোনের ব্যাক কভার নেবে সেই জন্য। তো তার মতো বাবা একটা ব্যাক কভার নিয়ে নিল, আমার ফোনের গ্লাসটাও লাগানো হয়ে গেল। তারপরে গিয়েছিলাম, একটু কাজ ছিল, সেই কাজটা মিটিয়ে নিয়ে তারপর বাড়ি। তারপর তো এই কদিন ধরে বাসের এত প্রবলেম যে কি বলবো, ঠিক মতো বাস চলছে না, এবং প্রত্যেকটা বাসে সেই রকমই ভিড়। তো কাল তো আমাকে যেতেই হতো, মানে আমি যেতাম, বাস চলুক আর নাই চলুক। তারপর সব কাজ মিটিয়ে এখন কলেজ মোড় থেকে যাচ্ছি তেলিপুকুর। যদি খণ্ডঘোষের একটা বাস পাই তো খুব ভালো কথা, কিন্তু দুর্ভাগ্যবশত খণ্ডঘোষের বাস পাইনি। একটা আরামবাগের বাস পেলাম, তো বাঁকুড়া মোড় পর্যন্ত ওইটাতে এলাম, তারপর টোটো করে খণ্ডঘোষ এলাম। তো সেই সকালে বেরিয়ে আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4:30 এরকম বেজে গিয়েছিল। তো তারপর দেখো, বিকালবেলায় মা শাশুড়ি বয়ে মিলে পিঠে করতে বসেছে, মানে মা আর ঠাকুমা মিলে সিদ্ধ পিঠে বানাচ্ছে। বাঙালিদের মনে হয় পৌষ মাসের সংক্রান্তিতে প্রত্যেক ঘরে ঘরে এরকম সিদ্ধ পুলি পিঠে হয়। তো আমাদের বাড়িতে প্রথমে সিদ্ধ পিঠে হয়, তারপরে একে একে সব আরও নানা ধরনের পিঠে মা বানায়। যদিও দিদা কিছুদিন আগে সরু চাকলি করে অনেকগুলো পাঠিয়েছিল, তখনও একবার খাওয়া হয়েছিল। তো দিদা মাঝে মাঝে করলেই পাঠিয়ে দেয়। এদিকে মায়ের এক ঝুড়ি পিঠে একবার সিদ্ধ হয়ে গেছে, আবার ওদিকে মা করছে, একে একে হচ্ছে পিঠে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন।